যে মারামারির ইসলাম আমরা দেখতে পাচ্ছি, এই ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ইসলাম নয়। এই বিকৃত ইসলামকে তার পূর্ণ রূপে, তার স্বরূপে যিনি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন, তিনি অবশ্যই আল্লাহর মনোনীত ইমাম। হিজবুত তাওহীদের মাননীয় ইমামকে অবশ্যই আপনাদের ইমাম হিসেবে আপনাদেরকে গ্রহণ করতে হবে। বিপ্লব হলো বর্তমান যে সংবিধান আছে, সেই সংবিধানের সংস্কার। এটি এক ধরনের বিপ্লব। আর এক ধরনের বিপ্লব হলো কি, বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধানকে বাদ দিয়ে নতুন এক সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম। এটা হলো বিপ্লব। দুই ধরনের বিপ্লব। আজকে বাংলাদেশের মানুষ এই দুই ধরনের বিপ্লবকে অনুভব করছে না? এই অনুভব তাদের মধ্যে জাগিয়ে তুলেছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের এটা একটি বিজয়। আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে, এখানে আমাদের মাননীয় ইমাম প্রস্তাব দিয়েছেন। আমি বললাম যুগে যুগে সংস্কার হয়েছে। আমি বললাম আল্লাহ একটি সংস্কার করেছেন, মানুষ সংস্কার করেছে। আল্লাহ যে সংস্কার করেছেন, কিভাবে সংস্কার করেছেন? আল্লাহ একটি জীবন ব্যবস্থা দিয়েছেন নাকি? আজকে যে জীবন ব্যবস্থা পরিবর্তনের জন্য যে জীবন ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে, আল্লাহ কিন্তু এভাবে একটি জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ কিন্তু শুধু একটি জীবন ব্যবস্থাই দেননি, সেই জীবন ব্যবস্থাকে মানব জীবনে কার্যকর করার জন্য একজন নেতাকেও দিয়েছেন নাকি? তাহলে শুধু সংস্কারের জন্য, শুধু জীবন ব্যবস্থার পরিবর্তন করলেই হবে না। এটা ইতিহাস। তার সাথে প্রয়োজন একজন নেতার। আল্লাহ যখন সংস্কার করেছেন, তখন জীবন ব্যবস্থার সাথে একজন নেতাও দিয়েছেন। আজকের এই সংস্কারে আমাদের মাননীয় ইমাম প্রস্তাবনা দিয়েছেন। এখানে আমি আরো একটি বিষয় উল্লেখ করতে চাই। পৃথিবীতে যত সংস্কার হয়েছে, সংস্কারগুলো কেন হয়েছে? আজকে আমরা সংস্কারের প্রয়োজন কেন অনুভব করছি? ইমামুজ্জামান বলেছেন, পৃথিবীর মানুষ আজ ধ্বংসের দ্বার প্রান্তে নাকি? মানুষ আজ কোথাও শান্তি পাচ্ছে না। পৃথিবীতে বিশ্ব ব্যবস্থা সমস্ত পৃথিবীতে কি আয়োজন করেছে? মানুষকে রক্ষার না মানুষকে হত্যার? আজকে বিশ্ব নেতৃত্ব সমস্ত পৃথিবীতে কি পরিকল্পনা করছে? মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, নাকি মানুষকে হত্যা করার জন্য? আজকে বিশ্ব নেতৃত্ব ব্যর্থ হয়েছে। বর্তমান এই সিস্টেম মানুষকে মুক্তি দিতে, শান্তি দিতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার ফলেই আজকে মানুষ সংস্কারের প্রয়োজন অনুভব করছে নাকি? তাহলে সংস্কারের প্রয়োজন কেন অনুভব করছে? অনুভব করছে এই অন্যায় থেকে, এই অবিচার থেকে, এই অশান্তি থেকে, এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে মানব জাতির মুক্তির জন্য নয় কি? আমরা ইতিহাস থেকে যদি শিক্ষা নেই, যারা আজকে সংস্কারের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, পৃথিবীর ইতিহাসে অনেক সংস্কার হয়েছে, কিন্তু যে সংস্কারগুলো মানুষ করেছে, সেই সংস্কারগুলো কখনোই মানুষকে তাদের কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেনি। ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিন। ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই সংস্কার আল্লাহর পক্ষ থেকে হয়েছে, শুধুমাত্র সেই সংস্কারগুলোই মানুষকে তাদের কাঙ্ক্ষিত ফল দিতে সমর্থ হয়েছে। যদি আপনারা মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের বাঁচার জন্য আপনারা সংস্কার করতে চান, তাহলে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া কোনো সংস্কার দিয়েই আমাদের কাঙ্ক্ষিত সেই ফল আমরা পাব না। আমাদের প্রস্তাবনা, আপনারা যত সংস্কারের কথা চিন্তা করেছেন, কোনো সংস্কারের প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র যদি সিদ্ধান্ত নেন যে আমরা একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করব, তাহলেই মানুষ বেঁচে যাবে। আমার এই মানুষ বেঁচে যাবে, আমরা সমস্ত অন্যায় থেকে মুক্তি পাব। এখানে আমি আরো একটি প্রস্তাবনা আপনাদেরকে দিতে চাই। সেই প্রস্তাবনা হলো, শুধুমাত্র ইসলাম নিলেই হবে না,
তার পাশাপাশি আল্লাহর মনোনীত একজন ইমামকে আপনাদেরকে নিতে হবে। আজকে পৃথিবীতে আমরা যে ইসলাম দেখতে পাচ্ছি, এই ইসলাম আমরা পরিষ্কার ভাষায় বলেছি, আমরা যুক্তি প্রমাণ দিয়ে, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছি। আজকে যে বিভক্তির ইসলাম আমরা দেখতে পাচ্ছি, যে মারামারির ইসলাম আমরা দেখতে পাচ্ছি, এই ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ইসলাম নয়, এটা আমরা প্রমাণ দিয়েছি। সুতরাং এই বিকৃত ইসলামকে তার পূর্ণ রূপে, তার স্বরূপে যিনি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন, তিনি অবশ্যই আল্লাহর মনোনীত ইমাম। সুতরাং ইসলাম নেওয়ার পাশাপাশি হিজবুত তৌহিদের মাননীয় ইমামকে অবশ্যই আপনাদের ইমাম হিসাবে আপনাদেরকে গ্রহণ করতে হবে, তার কোনো বিকল্প নেই। সুতরাং যারা সংস্কার চাচ্ছেন, আপনারা কি জন্য সংস্কার চাচ্ছেন আমি জানি না। যদি আপনারা আপনাদের স্বার্থের জন্য, আপনাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যদি এটা করে থাকেন, তাহলে আপনাদের প্রতি আমার কোনো কথা নেই। যদি আপনারা মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, এই দেশের মাটিকে রক্ষা করার জন্য আপনারা সংস্কার চেয়ে থাকেন, তাহলে ইসলামের পাশাপাশি আপনাদেরকে আমি জোর দাবি জানাবো, হিজবুত তৌহিদের মাননীয় ইমামকে আপনাদের নেতা হিসেবে নিতে হবে। কারণ হিজবুত তৌহিদের ইমাম আল্লাহর মনোনীত ইমাম।